গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম, মিস্টার বিস্টের একটি ভিডিও। সুতরাং সে কিছুদিন আগে আসলে গরিব মানুষদেরকে 100টি বাড়ি বানিয়ে দিয়েছিল। 100টি পরিবারের, মানে 100টি পরিবারের 100টি বাড়ি বানিয়ে দিয়েছিল। সুতরাং সেখানে আসলে তার খরচ হয়েছিল পুরো $1 মিলিয়ন কাছাকাছি, যা বাংলাদেশি টাকার তুলনায় অনেক টাকা। সুতরাং সে 100টি বাড়ি বানিয়ে দিয়েছিল মানুষকে, অসংখ্য পরিবারকে। সুতরাং আজকে সেই ভিডিওটাই আমরা দেখব। তো চলুন তার ভিডিওটা দেখে আসি। এই ভিডিওতে আমরা 100টা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি। আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে, যাদের নিজের কোনো বাড়ি নেই। আর এটা ওরা জানে না। আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি। তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো, এটা হলো তোমাদের নতুন বাড়ি। আসলে মিস্টার বিস্টের মেইন উদ্দেশ্য হলো সে গরিব মানুষদেরকে সাহায্য করার। সুতরাং সে তাই করতেছে। এটা হলো 100টা বাড়ির মধ্যে প্রথম বাড়ি, যেগুলো আমরা দিতে চলেছি। ওদের খুশিতেই আমাদের খুশি। চলো পরের বাড়িগুলো দেওয়া যাক। এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার, যাদের বাড়ি নামে কোনো আশ্রয়স্থল নেই। আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে, কারণ জামাইকার এই অংশে প্রায় 5 লাখেরও বেশি মানুষ। আসলে মিস্টার বিস্টের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। আমি তার ভিডিও আসলে নিয়মিত দেখি, মিস্টার বিস্টের ভিডিও। আপনারাও তার ভিডিও দেখবেন, তাহলে মনে করেন যে সে আরো বেশি মানুষকে সাহায্য করতে পারবে। তো সবার কাছে অনুরোধ রইল তার ভিডিও নিয়মিত দেখা। আমরা তো পাহাড়ের উপরে আছি, তার মানে এই সমস্ত মেটেরিয়াল তুমি পাহাড়ের উপরে এনেছো? হ্যাঁ, মাথায় করে। ওয়াও, আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন, তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম, যাতে আমরা পর্যাপ্ত সময় এটা পেয়ে যাই আসলে আমাদের খুবই পার্টনারের ভয়ানক। সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে। তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো, আর এখন তারা এখানে থাকবে। আর আমি ওদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওয়াও, বাড়িটা তোমরা অনেকই এখন সামনে সুন্দর। যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি। তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে। চলো তোমাদের ভেতরটা দেখাই, দেখো কেমন। আসলে মিস্টার বিস্টের মেইন উদ্দেশ্য হলো আমি মানুষকে দেখেছিলাম তোমাদের সাহায্য কিছু নতুন করা। ফার্নিচারের কারণ প্রয়োজন, তাই আমরা নতুন বাড়িটাকে মনে করেন সম্পূর্ণ যে ফার্নিশড করে দিয়েছি। ইলেকট্রিসিটি ছাড়াও আমাদের তোমাদের জন্য পৃথিবীতে এই অনেক বাড়িতে একটা গরিব ওয়াটার মানুষ ট্যাঙ্কও আছে আছে। যারা মনে করেন এখানে যে একটা বাঙ্ক বেডও আছে তোমাদের 3 দুই বেলা সন্তানের খাইতে জন্য। পারে না, অথবা আর এই হলওয়ে থাকার দিয়ে মতো গেলে তোমাদের জায়গা নাই। বেডরুমটাও দেখতে পাবে। তাদেরকে তোমার সে সন্তানের সাহায্য জন্য করতেছে। একটা দোলনাও রেখেছি। নায়রা, ওটা তোমার দোলনা। আমরা খুব কষ্টে ছিলাম, তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে। এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল। তোমাদের অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি, এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ। এইখানে একটা পরিবার বসবাস এটা করে। আসলে খুবই আমরা জানতে আনন্দের পারলাম একটা এখানে ছাদ বিষয়। থাকলেও সেটা কোনো কাজের নয়। যখনই বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে, এখান দিয়ে জল পড়ে, এখান তার দিয়েও। সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না, কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিনও হবে না। দেখো, এটা হলো তোমার নতুন বাড়ি। এই নাও, ধরো চাবি। ও মাই গড, আমি নতুন বাড়ি পেয়েছি। খুবই সুন্দর কিন্তু বাড়ি। অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি। আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য। আর 100টা বাড়ি তৈরি না আসলে হওয়া এরকম পর্যন্ত আমরা থামছি না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী, যা প্রতি বছর 100টারও বেশি বাড়ি ধ্বংস করে দেয়। বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা ফ্রিজ আছে, যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে। একদম ঠিক। তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়? হ্যাঁ, এটা ঠিক। সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই আসলে এরকম বাড়ি করা আসলে সাধারণ ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। টাকা যারা আছে সেই বাড়ি, যেমন মিস্টার বিস্টার আছে। তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে, যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই। প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল। ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি। আর আপনাদের কষ্টে থাকতে হবে না। এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো। একবার তোমরা ঘুরে দেখো, এই হলো তোমাদের নতুন বাড়ি। ও মাই গড, ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আরে ঠিক ধন্যবাদ। আছে, চলো ভেতরে যাওয়া যাক। ও, তুমি আমাকে হাত করতে চাও? চলো, ভেতরে চলো। ওরা একদম কান্না করে দিতেছে। আসলে এরকম একটা বাড়ি পাওয়া মানে
ওরা খুবই জানতো না এই ভাগ্যের বাড়িটা ব্যাপার। ওদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। সারপ্রাইজটা কি বলনি? আরে সারপ্রাইজটা ওদেরকে বলে দাও। আমাদের টাকা দিতে হবে, এই পুরো বাড়িটা তোমার। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বাড়ির জন্য অভিনন্দন। তোমাকে অনেক ধন্যবাদ। এটা ফ্রি শুনে ওরা খুবই খুশি হয়েছে। আমি কি এখানে শুতে পারি? হ্যাঁ, তুমি শুতে পারো। ও, আমার এখানে ঘুমোতে ইচ্ছে করছে। কেমন লাগলো? আমি কি তোমাকে হাগ করতে পারি? তোমার কি মনে হয়? হ্যাঁ, করে নাও। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই জন্য আমরা এরকম ভিডিও করি। দেখো ওরা কতটা খুশি। আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ আসলে মিস্টার বিস্ট মানুষকে সাহায্য করে অনেক নিজে খুশি হয়, নতুন বাড়িতে তোমাকে তার স্বাগত। নিজের কাছে এই অনেক সপ্তাহের আনন্দ জন্য একটা লাগতেছে, দোলনাও এনেছি। মানুষের কাছে তো আরো আনন্দ আমাদের লাগতেছে। কাছে এখন একটা বাড়ি আছে। আমার পেছনে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ, যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি? আমরা কিন্তু এদেরকে কিডন্যাপ করছি না। আমরা এদেরকে একসাথে এই বাড়িগুলোকে দিতে চলেছি, যা বদলে দেবে তাদের জীবন। সবাই ভালো করে শোনো, চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি। কংগ্রাচুলেশনস। এটাকে সত্যি বিনামূল্যে দিচ্ছ? বাড়িটা দেওয়ার জন্য থ্যাংক ইউ জিমি। আমি নিচে গিয়ে ওদের রিয়াকশন গুলো দেখি। তোমার নতুন বাড়ি কেমন লেগেছে? ভালো, ধন্যবাদ। অভিনন্দন। মিস্টার বিস্টের ভিডিও আসলে আমার কাছে অনেক অসাধারণ লাগে, নতুন বাড়ি দেখা যাক ওরা কি বলে। কেমন লাগলো? কারণ সে মানুষকে সাহায্য করে থাকে। ধন্যবাদ। তোমাদের তাহলে পছন্দ? এখন রয়েছে শেষ বাড়িটা। নতুন বাড়ি কেমন লাগলো? খুব ভালো। আমি কি এনার সাথে একটা ফটো তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি ফটোর থেকেও বেশি কিছু ভেবে রেখেছি। তুমি কি ওকে ফুটবলের ব্যাপারে কিছু বলেছো? তুমি এনার সাথে ফুটবল খেলতে চাও? হ্যাঁ, বাহ, খুব ভালো। কারণ আমরা শুধু এই সম্প্রদায়কে বাড়ি দিচ্ছি না, তার সাথে আমরা দিচ্ছি এই বিশাল বড় ফুটবল মাঠটাও। আর সব থেকে ভালো ব্যাপার হলো 100-রও বেশি বাচ্চা অপেক্ষা করছে। আমরা তাদেরকে সারপ্রাইজ দেবো আর তারা খুবই আনন্দিত হলো। এই তার মানে বিশাল অনেকটা বড় বিশাল একটা ব্যাপার। চলো ফুটবল খেলা যাক। যাও নতুন মাঠে তোমরা খেলো, যাও মজা করো। নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টসও বাচ্চাদেরকে দিচ্ছি। তোমরা কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে। কিন্তু ফুটবল মাঠটাই ওদের কাছে যথেষ্ট ছিল না, কারণ সমস্ত বাচ্চারা ফেস্টিভ্যালসের ডিমান্ড করতে শুরু করলো। বহু টাকা খরচ হয়েছে। এই নাও ফেস্টিভ্যালস। ওরা সত্যি ফেস্টিভ্যাল খুব পছন্দ করে। মনে হচ্ছে আরো ফেস্টিভ্যালস আমাকে নিয়ে আসতে হবে। হ্যার সিজন থেকেও ভালো। এটা 100% সত্যি। ও যা বলছে তার সাথে আমি সহমত। কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাডোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার। কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি। আর্জেন্টিনার এই ছোট্ট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে, আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি, যাতে সেখানকার আমার কাছে প্রতিটা খুবই বাচ্চা ভালো একটা লাগতেছে, সুরক্ষিত তবে হ্যাঁ, জায়গায় বসবাস করে আপনাদেরকে বড় অনুরোধ হয়ে করবো উঠতে মিস্টার পারে। বিস্টের এখানেই ভিডিও আমাদের নিয়মিত যাত্রা দেখা। শেষ নয়। তাই আমাদের তাহলে মনে করেন যে তার ভিডিও যদি আপনি নিয়মিত দেখেন, সবাই মনে করেন যে সে আরো মানুষকে বেশি বেশি সাহায্য করতে পারবে। তো সবার কাছে অনুরোধ রইল তার ভিডিও নিয়মিত সবাই দেখবেন। বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার ওরা মিস্টার পরিবার বিস্টের এইরকম চ্যানেলের একটা নামই বাড়িতে হচ্ছে বসবাস মিস্টার করতো। বিস্ট। বসবাস করতো বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিয়েছিল। এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না। তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম, আর এখন আমরা এই নতুন বাড়িটা ওদেরকে দেব। ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে। আর একটু এগিয়েই থেমে যাবে। 184 ঠিক আছে, না, কাপড়টা খুলে ফেলো। 84 নম্বর বাড়ি এটা। অভিনন্দন। আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি। তুমি দরজাটা খুলে দেখো। ওরা সবাই অবাক, আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি। ওরা কিচ্ছু এটা হচ্ছে বলতে পারছিল না, 84 নম্বর কিন্তু বাড়ি। চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল। অভিনন্দন তোমাকে, অভিনন্দন। এটা তোমাদের। এই বাড়িটা অনেক বড়। আসলে এর আগে শুধু আমাদের কাছে ওরা একটা সত্যি অর্ধেক রুম ছিল, আর এখন আমাদের কাছে বাড়ি আছে। আমাদের কাছে এখন বাড়ি আছে। কিন্তু জন আর অ্যানা ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল। তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি আমি করতে মনে শুরু করি যে করে দিলাম। মিস্টার বিস্ট একজন মহান এটা কি মানুষ, তোমার পছন্দ হয়েছে? কারণ সে মানুষকে বহু টাকা এই পৃথিবীতে প্রত্যেকটা দান করে। পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে। কিন্তু প্রতিটা বাড়ি তৈরি করাই এতটা সহজ ছিল না। আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি। বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে। এদিকে ফ্যামিলিটাও এগিয়ে আসছে। জানলাতেও গ্রিল লাগানো আছে, তাই খোলা যাচ্ছে না। আমি এবার বুঝতে পারছি না কি করব। খুলছে না ভাই। ঠিক আছে, পরিবারটা চলে এসেছে, সময় এবার শেষ। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। খুলছে না ভাই। এই তোমরা কেমন আছো? এই সময় এবার শেষ। এদিকে চলে এসো। ঠিক আছে, যাই হোক, আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না। তুমি একবার চেষ্টা করো। না মানে আমি হয়তো। হ্যাঁ। আরে এ কি? তুমি কি করে করলে? আমি আশা করব মিস্টার বিস্ট মানুষকে যাতে এর চাইতে আরো বেশি সাহায্য করতে পারে। জ্ঞানী নই। তোমরা ভেতরে যেতে চাও? ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো ফার্নিচারই দেখেনি, কিন্তু এখন থেকে তাদের কাছে একটা বাড়ি রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে। আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না, আর তাই আরেকটা সারপ্রাইজ, আমরা তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল এনেছি। এই নাও চাবি। অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয়। ইয়েস, এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটরসাইকেল আছে। খুবই ভালো আর এই কথা। পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেল তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল, আর আমি এখন সমাধান করব। হলো এটা। আমরা
আমরা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাইসাইকেল দিতে চলেছি। ধন্যবাদ মিস্টার বিস্ট। কোনো ব্যাপার নয়। ধন্যবাদ মিস্টার বিস্ট। এতগুলো সাইকেল। এতগুলো বাড়ি বানানোর পরেও আরেকটা বাড়ি বাকি আমি ছিল, মিস্টার যেটা বিস্টকে আমরা আসলে করতে ধন্যবাদ পারবো। জানাই, শেষ কারণ পর্যন্ত সে মানুষকে 100 অসংখ্য বাড়ি। মানুষকে সাহায্য চোখের করে কাপড়টা খুলে ফেলো এবং করে আর তোমাদের আসছে। নতুন বাড়িটাকে দেখো। শেষ পর্যন্ত 100তম বাড়ি। এটা হচ্ছে 100তম বাড়ি, মানে এটা হচ্ছে গিয়া সবচেয়ে লাস্ট বাড়িটা। যাও ভেতরে গিয়ে দেখো। আমার সব পার্টনারকে শাউট আউট যারা বাড়িগুলো বানাতে সাহায্য করেছে। তার সাথে তোমাদেরকেও শাউট আউট, কারণ তোমরা এই ভিডিওগুলো না দেখলে আমরা এই 100টা বাড়ি বানাতে পারতাম না। 100তম আর বাড়ি, চ্যানেলটাকে এটাই এইভাবে সবচেয়ে grow করে লাস্ট। আমি আশা করব ভবিষ্যতে 1000টা বাড়ি বানাবো। দেখার জন্য ধন্যবাদ। তো তো মিস্টার বিস্টকে আপনারা সকলেই সাহায্য করবেন, কারণ তিনি আরো চাচ্ছে যে আপনারা যদি তার ভিডিও নিয়মিত দেখেন তাহলে সে আরো বেশি মানুষকে সাহায্য করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।